সবাইকে কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমাদের অনেকেরই কোয়ারি ছিল পারফরম্যান্স নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের যে পাবলিক এক্সাম 2025-এর। তো এখানে পারফরম্যান্স যেটা আপডেট দিয়েছে প্রেসিডেন্সির যে অফিসিয়াল ওয়েবসাইট, তার মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে যেটা এক্সাম কন্ডাক্ট করছে পাবলিক। তো সেখানে ফার্স্টে সবার উপরে রয়েছে যে পারফরম্যান্স অফ সার্টিফিকেটস অফ পাবলিক। তো এটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে। তোমাদের অনেকেরই কোয়ারি ছিল, তো চলো তাহলে শুরু করা যাক। তো এখানে ক্লিক করার সাথে সাথে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। তো তার জন্য তোমার এখানে পাবলিক লিখে সার্চ করলে তুমি এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই যে wbjwb.nic.in/public। ওকে, তো এটা ক্লিক করলে এই পার্টটা আসবে। তো দেখো এখানে পেজ নাম্বার 20 থেকে স্টার্ট হচ্ছে এই পেজটাতে। এখানে কী কী রয়েছে যেগুলো তোমার অবশ্যই ফোকাসটা করা দরকার, যে পাবলিক 2025 ইনফরমেশন বুলেটিন পেজ 22-29। এখানে কী কী বলছে স্টেপগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2024। তো দেখো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার এখানে দরকার, তার মানে তুমি ওয়েস্ট বেঙ্গলে বাস করছো অ্যাটলিস্ট টানা 10 বছর ধরে 2024 সাল অবধি। তো সেইটা তুমি যে এখানকার বাসিন্দা সেটা প্রমাণপত্র হিসাবে তো এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার কিন্তু এখানে দেখাতে হবে। তো সেখানে কি কি থাকছে, তো দেখো সার্টিফাইড দ্যাট, এইখানে নাম আসছে ড্যাশ সন অর ডটার অফ ড্যাশ। ওকে, তার মানে এখানে সার্টিফাইড দ্যাট তোমার নাম, তো সন অ্যান্ড ডটার অফ বাবা মায়ের নাম, ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ, এইখানে দেখো এই যে ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ হাউস নাম্বার, তোমার ভিলেজ অথবা হাউসের নাম্বার কত, স্ট্রিট নাম্বার কি, পোস্ট অফিসের নাম কি, আর পুলিশ স্টেশনের নাম কি। নেক্সট হচ্ছে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন ডিস্ট্রিক্টে আছো, কোন অ্যাসেম্বলির আন্ডারে, হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি, মানে এই ওয়েস্ট বেঙ্গল তুমি বসবাস করছো আনইন্টারাপ্টেডলি অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। তো একদম টানা তুমি বসবাস করছো 10 বছর ধরে কমপক্ষে 31/12/2024 সাল অবধি, এটা লিখিত হয়ে তো তোমার এখানে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে তোমার এখানে 4x3 তোমার ফটোগ্রাফ দরকার। তো বেসিক্যালি এখানে পাসপোর্ট সাইজ ফটোর কথা বলেছে, তো সেটা দিতে হবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইড অথরিটি। তো এখানে তোমার এখানে সাইন করতে হবে সার্টিফাইড অথরিটির সামনে। সিগনেচার অফ দ্য সার্টিফাইড অথরিটি, তো এখানে তোমার অথরিটি মানে যে একটা সার্টিফিকেট ইস্যু করছে তার সিগনেচার, তারপর তার ফুল নেম, ডেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, মানে কোন অফিসিয়াল সার্ভিসে তিনি আছেন, তার অফিসের অ্যাড্রেস কি, অফিসের ফোন নাম্বার, মোবাইল নাম্বার। ওকে, তারপর হচ্ছে তার আইডি নাম্বার, এগুলো দিয়ে কিন্তু এটা ফিল আপ করতে হবে। ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তো এখানে তুমি যে ফটোটা দিচ্ছ এটা কিন্তু এই যে অথরিটি সার্টিফিকেটটা দিচ্ছে তার দ্বারা সাইন থাকতে হবে বা অ্যাটাস্টেড করাতে হবে। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট। তো যে সার্টিফিকেট দিচ্ছে তার একটা জেরক্স কিন্তু তার কাছে রাখতে হবে। তো এই আর কি গেল ফার্স্ট পার্টটা। নেক্সট আসছে অ্যাপেন্ডিক্স 2তে, যদি আমরা দেখি যে প্রোফার্মা 2তে কী বলছে, রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার্স অ্যাজ অফ 31/12/2024। এখানেও তোমার সেম স্টাইলে ফর্মের স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি যে সার্টিফাইড দ্য ড্যাশ সন অর ডটার অফ ড্যাশ, মানে তোমার নাম, তো বাবা মায়ের নাম, হ্যাজ পাস দ্য 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার, তো তুমি ক্লাস 12 পাস করেছো কোন ইয়ারে, উইল অ্যাপিয়ার দ্য ফাইনাল 10+2 এক্সামিনেশন ইন 2025 ফ্রম দিস ইনস্টিটিউশন, তার মানে তুমি কোন ইনস্টিটিউশন থেকে মানে কোন স্কুল থেকে এটা পাস আউট করছো এটা সেখান থেকে সার্টিফিকেট দেবে। ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা অবশ্যই এখানেও জানানো হচ্ছে যে এই যে ক্যান্ডিডেট সে হচ্ছে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের। তো তোমার ভিলেজ হাউসের নাম, তারপর স্ট্রিটের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম দিয়ে, ডিস্ট্রিক্ট নাম দিয়ে, আন্ডার কোন অ্যাসেম্বলির মধ্যে এটা পড়ছে, কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্যে, সেইটা দিয়ে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। স্টার্টিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি, এখানে কন্টিনিউয়াসলি পড়ছে আনইন্টারাপ্টেডলি অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। তো এখানে তোমার অ্যাটলিস্ট তুমি 10 বছর জন্য এখানে পড়ছো সেটা কিন্তু এখানে দেখাতে হচ্ছে। নেক্সট আসছে তোমার 4x3, তোমার এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হচ্ছে। তোমার স্কুল থেকে তোমার এইটা বেসিক্যালি ফিল আপ করতে হবে। তোমার তারপর যে স্কুলের যিনি হেড টিচার বা প্রিন্সিপাল তোমার যে আছে তিনি এখান থেকে সাইন করবে। তারপর এখানে তোমার ফটো দেওয়া দরকার। তোমার দেখো স্কুলের ডিটেলস, তারপরে তোমার তার নাম, তারপর ডেজিগনেশন যিনি এটা ফিল আপ করছেন
অফিস অ্যাড্রেস কি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে তোমার আইডি নাম্বার, এটা অপশনাল রয়েছে। ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য কোয়ালিফাইং অথরিটি। তো এখানে আবার সেই ফটোগ্রাফ দিতে হবে এবং সেখানে অথরিটির সাইন থাকবে, মানে অ্যাটাস্টেড করে দিতে হবে। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট। তো এখানে যে সার্টিফিকেট দিচ্ছে তার কিন্তু অবশ্যই একটা জেরক্স থাকলে তার ভালো হয়, তো সেটার কথা এখানে বলা হচ্ছে। এবার নিচের পার্টে আমরা কি দেখতে পাচ্ছি যে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট এইজ আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দ্য পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। তো দেখো এরকম অনেক স্টুডেন্ট থাকে, ধরো যারা ওয়েস্ট বেঙ্গলের বাবা মা ছিল কিন্তু ছেলে বা মেয়ে অন্যান্য জায়গায় পড়াশোনা করেছে, তো কিন্তু তার বাবা মা এখানকার বাসিন্দা, তো সেই হিসাবে সেই সার্টিফিকেটের জন্যই হচ্ছে এই লাস্টের পার্টটা, ঠিক আছে। তো সেটা কি, সার্টিফাইড দ্যাট ড্যাশ স্টুডেন্টের নাম, বাবা অথবা মায়ের নাম, অ্যাপ্লিক্যান্ট ইজ আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে পশ্চিমবঙ্গে পার্মানেন্ট রেসিডেন্ট, হাউসের নাম, স্ট্রিটের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, কোন ডিস্ট্রিক্ট এবং কোন কোন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এর মধ্যে রয়েছে সেটা সহকারে এখানে লিখতে হবে। এরপর তোমার এখানে ফটোগ্রাফ দেওয়া দরকার, ঠিক আছে, এবং ফাদার অথবা মাদারের, ঠিক আছে, মানে তোমার মা অথবা বাবার তোমার এখানে ফটোগ্রাফ দরকার। তারপর এইখানে গার্ডিয়ানের তোমার এখানে সাইন কিন্তু করতে হবে সার্টিফিকেট অথরিটির সামনে। ওকে, তো ধরো এইখানে তোমার যে অথরিটি থেকে তুমি এটা নিচ্ছ সার্টিফিকেটটা, তো তাদের এখানে সাইন লাগছে, কোন অথরিটি, তো তার ফুল নেম এখানে লিখতে হচ্ছে বড় হাতে, ব্লক লেটার, তো তারপরে তোমার সেই হিসাবে ডেজিগনেশন উইথ অফিসিয়াল, সেই অফিসিয়ালের সিল সহ অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, তারপর আইডি নাম্বার দিয়ে তোমার এখানে কিন্তু ফিল আপ করতে হবে। যে ফটোগ্রাফস আর টু বি অ্যাটাস্টেড বাই দ্য সার্টিফিকেট অথরিটি, এখানে যে ফটোগ্রাফ দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমার সার্টিফাইং অথরিটি দ্বারা অ্যাটাস্টেড করা অবশ্যই থাকতে হবে। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফিকেট। তো এখানে এই যে অথরিটি একটা কিন্তু ডুপ্লিকেট কপি দেওয়া দরকার সার্টিফিকেটে। তো এই আর কি ডিটেল জিনিস যেগুলো কিন্তু তোমার এখানে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তোমাদের যাদের প্রবলেম হচ্ছিল বুঝতে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মানে তুমি এখানকার যে বাসিন্দা, তো সেটা প্রমাণপত্রের জন্যই হচ্ছে তোমার এই ডোমিসাইল সার্টিফিকেট দরকার। তোমার যে লোকালিটি আছে তো সেখান থেকে, ওকে, এই গ্রাম পঞ্চায়েত বা তোমার মিউনিসিপ্যালিটি যাই হোক না কেন, তো সেখান থেকে এই জিনিসগুলো কিন্তু তুমি সেই হিসাবে নিতে পারো। তো ঠিক আছে, তো সেই পার্টটাই কিন্তু এখানে ইউজ করা হয়, বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তো তার কাছ থেকেও তুমি সেই হিসাবে নিতে পারো অফিসের। ওকে, তো এই জিনিসটা কিন্তু মানে তোমার লোকালিটির, তো সেই হিসাবে কিন্তু খেয়াল করতে হবে। আর এই যে যে জিনিসগুলো বললাম আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো সেইভাবে তুমি যে পার্টের মধ্যে পড়ো তোমার সেইটাই ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এই যে 3টে পার্টে অপশন দিয়ে দেওয়া রয়েছে, এর মধ্যে যেটার আন্ডারে তুমি পড়ো তো সেটা সেই হিসাবে তোমার এখানে ফিল আপ করা দরকার, তাহলে প্রপার হতে হবে। ঠিক আছে, তো তোমাদের দেখো অনেকেরই প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতে পারছি না যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে, তো আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে ধরো যারা এখানে পাবলিক 2025-এর জন্য পড়তে চলেছে বা পড়বে তো তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। আর যদি তোমরা আমাদের আন্ডার গ্রাজুয়েটের বা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্সে পড়তে চাও, প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই সকল ইনস্টিটিউশনের আর্টস স্ট্রিমের ইউজি এবং পিজি এর এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। পুরো ক্লাসটি লাইভে বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারো। যদি জয়েন করতে চাও এই নাম্বারে কল করো, নাম্বার হচ্ছে 8945931766। ডিটেলসে সব জানানো হবে, পুরো ক্লাসই লাইভে, ঠিক আছে। আর কোনো কারণে ক্লাস মিস গেলে রেকর্ডিংও পেয়ে যাবে, সেই সুবিধাও রয়েছে। তো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর কি টপিক নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।